নমস্কার বন্ধুরা, পিএম কিষানে আজ ২১শে জানুয়ারি। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কেন্দ্র সরকারের তরফে ইতিমধ্যে শুরু করা হয়েছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসে বিরাট ধরনের পরিবর্তন চলে এসছে। তো পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকার স্ট্যাটাসে বর্তমানে কী পরিবর্তন এসেছে এবং পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে ১৬তম কিস্তির টাকার স্ট্যাটাসে বিরাট ধরনের কিন্তু পরিবর্তন চলে এসেছে। তো পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেই ব্রাউজারে আপনার কিন্তু সার্চ করতে হবে pmkisan.gov.in। তো এটি লিখে আপনারা যখনই সার্চ করবেন তখনই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন নাও ইউর স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রথমে এখানে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর আপনাদের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনার কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর আপনার গেট ওটিপি যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনার পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। তো ওটিপি বসার কিন্তু একটি ঘর থাকবে আপনাদের, সেই ঘরে আপনাদের কিন্তু ওটিপিটি বসাতে হবে। তো ওটিপিটি বসার পর আপনাদের সাবমিট বোতামে যে অপশনটি রয়েছে সেই সাবমিট বোতাম অপশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরেই আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন। তো অন স্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে রেখেছি, আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন। এই কৃষক পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার পর থেকে এখনও পর্যন্ত ইনি কিন্তু 8টি কিস্তির টাকা পেয়েছেন এবং ইনি যে পিএম কিষাণ প্রকল্পের লাস্ট কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা যে পেয়েছেন 15/11/2023 অর্থাৎ 15ই নভেম্বর 2023 সালে ইনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের লাস্ট কিস্তির টাকা বা 15তম কিস্তির টাকা ইনি কিন্তু পেয়েছেন। তো পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা পাওয়ার পর ইনি কিন্তু আবেদন করার পর থেকে এখনও পর্যন্ত 8টি কিস্তির টাকা পেয়েছেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো বর্তমানে আমি যদি এনার পিএম কিষাণ প্রকল্পের 9 নম্বর কিস্তির টাকার স্ট্যাটাস চেক করি, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের আমি যদি বর্তমানে 16তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকার বর্তমানে স্ট্যাটাস চেক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পে যে 16তম কিস্তির টাকা বা 16 ইনস্টলমেন্টের টাকার বর্তমানে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কিছুদিন আগে এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কিন্তু ফাঁকা ছিল, তো বর্তমানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটা কিন্তু চলে আসছে। তো পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে যে 16তম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু বিরাট ধরনের একটি পরিবর্তন চলে আসছে। তো এবার কথা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে যেহেতু 16তম কিস্তির টাকা স্ট্যাটাসে আপডেট চলেছে, তাহলে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে। দেখো পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে 16তম কিস্তির টাকা কত তারিখে দেবে, তো এই সংক্রান্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে, কেন্দ্র সরকারের মধ্যবিত্ত ও অন্নগ্রস্ত পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রতি বছর কেন্দ্র সরকার আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের 3টি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার। একটি কিস্তিতে কৃষকদের 2000 টাকা করে দেওয়া হয় এবং 3টি কিস্তিতে মোট 6000 টাকা কৃষকদের দেওয়া হয়। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 15ই নভেম্বর 2023 নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে গিয়ে এক সভা থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা রিলিজ করেছেন। 15তম কিস্তির টাকাতে দেশের প্রায় 11 কোটিরও বেশি কৃষক উপভোক্তাকে মোট 18,000 কোটি টাকা দেওয়া হয়েছে।
তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও সমস্ত উপভোক্তাদের মনে বর্তমানে একটাই প্রশ্ন জেগেছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের কিন্তু প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়। তো ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের যে 15তম কিস্তির টাকা, সেই টাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে 15ই নভেম্বর 2023 তারিখে। ঝাড়খণ্ডের সভা থেকে তিনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 15তম কিস্তির টাকা, সেই টাকাটা কিন্তু রিলিজ করেছেন। প্রায় দেশের 11 কোটিরও বেশি কৃষক উপভোক্তাকে মোট 18,000 কোটি টাকা তিনি কিন্তু প্রদান করেছেন। তো 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন রয়েছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কবে কৃষকদের দেবে। তো কত তারিখে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, তো সেটা কিন্তু এখানে নিচে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস তা কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে ঘরে পরিবর্তন চলে এসেছে। দেশের সমস্ত কৃষক উপভোক্তার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে বর্তমানে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ঘরে পরিবর্তন দেখা গিয়েছে। মনে করা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকার যে স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাসে ঘরে কিন্তু পরিবর্তন চলে এসেছে। প্রায় দেশের সমস্ত কৃষক উপভোক্তার যে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ঘরে কিন্তু পরিবর্তন দেখা গিয়েছে। সামনে সারা দেশ মিলে লোকসভা নির্বাচন, তাই এই লোকসভা নির্বাচনের কৃষকদের মন পেতে এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 6,000 টাকার পরিবর্তে এইবার 9,000 টাকা করে দেশের সমস্ত কৃষক উপভোক্তাকে দেয়া হবে। তবে এই 9,000 টাকাটি কৃষকদের আবার 3টি কিস্তির মাধ্যমে দেয়া হবে। আগে পিএম কিষাণ প্রকল্পে একটি কিস্তিতে কৃষকদের 2,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু 2024 সাল থেকে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের এবার একটি কিস্তিতেই 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 3টি কিস্তিতে কৃষকদের এবার 6,000 টাকার পরিবর্তে প্রতি বছর 9,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। পিএম কিষাণ প্রকল্পে এবার 6,000 টাকার পরিবর্তে কিন্তু 9,000 টাকা করে দেওয়া হবে। কারণ যেহেতু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তাই লোকসভা নির্বাচনের আগে কিন্তু কেন্দ্র সরকারের বিরাট বড় ঘোষণা করেছে যে 6,000 টাকার পরিবর্তে এবার থেকে কিন্তু 9,000 টাকা করে দেওয়া হবে। তো একটি কিস্তিতে আগে আপনারা কিন্তু 2,000 টাকা করে পেতেন, কিন্তু এবার থেকে একটি কিস্তিতে আপনাদের কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। তো প্রতি বছর আপনাদের কিন্তু 3টি কিস্তিতে মোট কিন্তু 9,000 টাকা করে দেওয়া হবে। তো এটি সমস্ত উপভোক্তা কৃষকদের জন্য কিন্তু একটি বিরাট খুশির খবর। তো পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কবে দেবে, তো এই বিষয়ে এখানে যেটি বলা হয়েছে, তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাকে 15তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এই কিস্তির মাধ্যমে 2023 সালের শেষ কিস্তি কৃষকদের দিয়েছে কেন্দ্র সরকার। 2023 সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি। এরপর 2023 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ 14তম কিস্তি দেওয়া হয়েছিল জুলাই মাসে 27 তারিখে। 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও 16তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে। যদিও পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে এই বিষয়ে এখনও সরকারিভাবে ঘোষণা করে জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পর থেকে পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু দারুণ বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে 12 তারিখের পর থেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা কিন্তু সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।